হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম মজা করে কচুর পাতা রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে, যেটা আপনারা একবার রান্না করলে বাসার সবাই একদম আঙ্গুল চেটে চেটে খাবে। এরকম মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন কচু পাতা কতটুকু উপকারী শরীরের জন্য, কত পরিমাণ ভিটামিন রয়েছে, সেটা তার না গেলাম। তো এখানে যে কচু পাতা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কচু পাতা এক্স্যাক্টলি বাংলাদেশ থেকে এসেছে। আমি যেখানে থাকি সেখান থেকে না, এক ভাইয়া দেশ থেকে আসার সময় আমার জন্য কচু পাতা নিয়ে আসেন। তো কচু পাতা আমি ভালো করে হাতের মধ্যে গ্লাভস নিয়ে একদম ছোট ছোট করে এইভাবে বেছে নিই। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন সিদ্ধ করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কিন্তু সিদ্ধ করার মতো কোনো অবস্থা নাই, মনে হচ্ছে যে পড়ে যাবে। কোনো চিন্তার কিছু নেই, একটু সময় পরে দেখবেন আস্তে আস্তে স্টিম বের হওয়ার সাথে সাথে নিচের দিকে যাচ্ছে, কারণ এগুলো সিদ্ধ হয়ে খুব বেশি একটা হয় না, একেবারে অল্প হয়ে যায়। তো ধুয়ে সিদ্ধ করে নেবেন। আর আমি একটু সময় জাল করে নিয়েছিলাম, আর জাল করার পরে আমি লবণটা দিচ্ছি, কারণ আপনারা দেখতেই পেরেছেন যে যেই উপরে ছিল কচু শাক ওইখানে লবণটা দেওয়ার মতো অবস্থা ছিল না। তো আমি একটু পরে লবণটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে শুরুতেই কড়াইয়ের মধ্যে বা পাতিলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এটার সময় আপনাদের চুলার উপরে ডিপেন্ড করে 10-12 মিনিটও লাগতে পারে, বা তারও কম বা বেশি সময় লাগতে পারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার পরে কিন্তু কচুর পরিমাণ একদম অল্প হয়ে গিয়েছে। আর এই সময় আমি একটা চামচ দিয়ে ভালো করে চেটকায় নিচ্ছি, মানে একদম ভর্তার মতো করে নিচ্ছি। এই সময় হয়তো আপনার 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে এরকম কচকে বা ভর্তার মতো করে নেওয়ার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন হবে না। একটু সময় নিলে কিন্তু এই পাতিলের মধ্যে চামচ দিয়ে ঘোটা দিলেই হয়ে যাবে। তো এখন আমি সিদ্ধ কচুটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আর যেই চিংড়ি দিয়ে আমি রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের চিংড়ি নিয়েছি, কিং প্রন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট চিংড়ি, বড় চিংড়ি, যে কোনোটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তারপরে চলে আসলাম মেন রান্নায়। সেই একই কড়াইয়ের মধ্যে আমি ধুয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়েছি, আর আধা চা চামচেরও কম পাঁচফোড়ন দিয়েছি। প্রথমে আমি তেলটা গরম হলে চিংড়ি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবসময় চিংড়িটা একটু হালকা তেলে বা ভেজে খাই, এটাতে আমি অভ্যস্ত। আপনারা যদি কাঁচা খেতে পারেন কোনো সমস্যা নেই, একবারে পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু তারপরে চিংড়িটা দিলেই পারেন। আর যারা আমার মতো কাঁচা চিংড়ি খেতে পারেন না, তারা প্রথমে তেলের মধ্যে ভেজে নেবেন। আমি একটু এই যে হালকা লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা না। এটা দুইটা কারণ হচ্ছে, এক হচ্ছে আমি কাঁচা খেতে পারি না, দুই হচ্ছে তেলের মধ্যে ডাইরেক্ট কিন্তু চিংড়ি একটা ফ্লেভার যায়, যেটা রান্নার সময় পুরাটা তরকারিতেই ভরে দেয়। তো চিংড়িটা উঠিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন আস্তাও দিতে পারেন, বেটেও দিতে পারেন, এটা কিন্তু মিস করবেন না। রসুনটা দিয়ে কিন্তু রান্না করলে ফ্লেভারটা খুব ভালো আসে। একটু সময় নেড়েচেড়ে আমি দিয়ে দিয়েছি কিছু মশলা। আমি প্রথমে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ এরকম ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আর পরিমাণ মতো লাল মরিচ। এখানেও আমি অল্প পরিমাণ দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি আর কোনো এক্সট্রা লবণ দিলাম না, কারণ যেহেতু সিদ্ধ করার সময় কচুতে আমি লবণ দিয়েছিলাম, তাই বুঝে শুনে পরে লবণটা চেক করে প্রয়োজন হলে অ্যাড করব, আর প্রয়োজন না হলে অ্যাড করব না। 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় আমি আবারও নেড়ে চেড়ে প্রথমে দিয়ে দিব চিংড়ি।
যে চিংড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন চিংড়িটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি। আপনাদের কাছে যদি বড় সাইজের চিংড়ি থাকে তাহলে কেটেও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। আমি আস্তাই রাখলাম, দেখতেও ভালো লাগবে, আমার কাছে আস্তা চিংড়ি খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা কচু। কচু শাক আমার কিন্তু ছোটবেলা থেকে খুবই ফেভারিট একটা খাবার ছিল, কিন্তু বিদেশে আসার পর থেকে অনেক দিন মানে অনেক বছর আমি এটাকে ওইভাবে খেতে পারিনি, হয়তো বা 1-2 বার খাওয়া হয়েছে। তো আমি কচু শাকটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে জাল করব 10-12 মিনিট হাইস্ট, তার বেশি লাগবে না, আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর রান্নার সময় অবশ্যই খেয়াল করতে হবে, আপনাকে একটু পরে পরে নাড়া দিতে হবে, যেহেতু এখানে পানির পরিমাণটা কম, পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাই আপনি 2-3 মিনিট পর পরই কিন্তু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কচু শাকটা একদম রান্না হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি। সেই রকম একটা সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আপনারা যারা যারা কচু শাক খেতে চান না, আমার মনে হয় খুবই কম মানুষ আছে যারা কচু শাক খেতে চান না। তো যারা খেতে চান না তারা যদি একবার এইভাবে রান্না করেন অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি এখন কচু শাকের চুলার আঁচটা বন্ধ করে দিব, আর আমার কিন্তু টোটাল 12 থেকে 13 মিনিট সময় লেগেছে রান্নাটা কমপ্লিট করতে, খুব বেশি সময় লাগেনি, যেহেতু কচু শাক আগে থেকে সিদ্ধ করা ছিল, তার উপরে হচ্ছে চিংড়িটা হালকা ভেজে নিয়েছিলাম, তাই অনেকই অল্প সময় আপনি রান্নাটা করে ফেলতে পারবেন। তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন দেখতে সেই রকম হয়েছে, একদম একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেছে। আর কচুর গুণাগুণ তো আপনাদের সাথে আমি আজকে নাই বললাম, আপনারা গুগল করে জেনে দিবেন যারা জানেন না, কারণ আমাদের শরীরে গাঢ় সবুজ রঙের সবজির অনেক প্রয়োজন রয়েছে, আর আমাদের দেশে কিন্তু আনাচে কানাচে এই কচু শাকের অভাব হয় না। চাইলেই আপনারা এগুলা খেতে পারেন, খেয়ে আপনাদের শরীরের যেই ভিটামিনের কমতি আছে সেটা কিন্তু পূরণ করতে পারেন। তো এই ছিল আমার আজকের একটা সিম্পল রেসিপি, আপনাদের সাথে শেয়ার করেছি। সিম্পল হলো কিন্তু অসাধারণ। আর আপনারা কে কিভাবে এই কচু শাক রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই আজকের রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর কে কিভাবে আপনারা এই রেসিপি রান্না করে খেয়েছেন আমার সাথে শেয়ার করবেন। তো আর কথা বাড়ালাম না, কারণ আমি এখন গরম গরম ভাতের সাথে কচু শাক দিয়ে খাবো। আপনারা সবাই সুস্থ খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।